হ্যালো সবাইকে, হ্যাপি দিওয়ালি। আজকে কালীপুজো, সবাইকে কালীপুজোর শুভেচ্ছা। আসলে ব্যাপারটা হলো যেটা আজকে ক্লাস ছিল আপনাদের। আমি ক্লাসটা হয়তো নিতে পারছি না, যে কারণে আমি আপনাকে লাইভ রেকর্ড দিয়ে দিচ্ছি। যেহেতু নির্দিষ্ট সময়ে আমি নিতে পারবো না। সো আজকের ক্লাসটা যেই টপিকস নিয়ে হবে সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, লিঙ্কডইন থেকে আমরা কিভাবে জব ম্যানেজ করতে পারি, লিঙ্কডইনে আমরা কিভাবে আমাদের গিগটাকে মার্কেটিং করে ওইখান থেকে ট্রাফিক নিয়ে আসতে পারি, ওই বিষয়গুলো নিয়েই আমরা মূলত আজকে আলোচনা করব। সো প্রথমে আসবে একটা লিঙ্কডইন প্রোফাইলকে কিভাবে সেট আপ করা যায়। আমাদের মধ্যে অনেকেই আছেন আমরা যারা লিঙ্কডইন প্রোফাইলটাকে পুরোপুরি সেট আপ করতে পারি আর একদম জানি কিভাবে প্রপারলি একটা লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করতে হয়, এবং আমরা অনেকেই হয়তো জানি না যেটাকে লিঙ্কডইন প্রোফাইল যদি আপনি প্রপারলি সেট আপ করতে না পারেন বা অপটিমাইজ করতে না পারেন, তাহলে কি হবে না, এখান থেকে আপনি মার্কেটিং করে রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। লিঙ্কডইন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, এখন লিঙ্কডইন একটা মার্কেট প্লেসে পরিণত হয়েছে, জব মার্কেট প্লেসে। ওকে, আমরা সবাই অ্যাকাউন্ট খুলতে পারি। আপনি চাইলে খুব ইজিলি উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, বাট ইটস নট এ প্রপারলি। সো আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি, আমরা প্রপারলি একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার পর আপনাদের যে কাজটা হবে, এইখানে খুব সুন্দর করে একটা পিকচার দিয়ে দেওয়া, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির উপরে। এটা আমার একটা এসইওর উপরে প্রোফাইল খোলা। এই প্রোফাইলটা কিভাবে কাজ করছি আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তারপর যেটা আছে, আমি একটা ছবি দিয়েছি যেটা হচ্ছে হেডশট। খুবই ইম্পর্টেন্ট, আপনি যে ছবিগুলো দিবেন হেডশট দেওয়ার ট্রাই করবেন। এই ছবিগুলো মূলত সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হিসেবে গণ্য করা হয়। আপনি যদি মার্কেট প্লেসে দেখেন, বড় বড় সেলার যারা আছে তারা মোটামুটি সবাই এই ধরনের পিকচার দিয়ে থাকে, কারণ এটা অনেক ছোট্ট আকারে দেখা যায়। সো যেহেতু আপনি হেডশট দিবেন, আপনার পুরো ফেসটাকে ওইখানে যে কোনো ডিভাইসে খুব ক্লিয়ার দেখা যাবে। সো আপনি জব পাওয়ার ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট, রাইট? সো এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের প্রোফাইলটা সাজাতে হবে। এখানে একটা ছোট্ট একটা পেন্সিল দেখছেন, পেন্সিলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যেটা আসবে, আপনি আপনার নাম, যেই নাম দিয়ে খুলেছেন, ওটা যদি মনে হয় না আমি এটা রাখবো না, ওই নামটা একটু এডিট করে নিতে পারেন, এখান থেকে এডিট করে নিতে পারেন। তারপর যে বিষয়টা আছে, আপনার স্পেশালিটি, আপনি মূলত হচ্ছে কি নিয়ে কাজ করছেন, আপনার কাজের টপিকসগুলো মূলত কি। আমরা যেহেতু এগুলো দেখেছি আগেও একবার, সেহেতু আমি একটু ডিপ ডাউন যাচ্ছি। আশা করি আজকে পুরো ক্লিয়ার করে দিব। সো আমার ক্যাটাগরিটা কি ছিল, আমি এখানে যেহেতু কি ক্যাটাগরিতে ওপেন করেছি, সেটা হলো আমার এসইউ স্পেশালিস্ট অন পেজ এসইউ। আমার যে কাজগুলো আছে এসইউর মধ্যে থাকে, যেগুলো আমি জানি, সেই বিষয়গুলো আমি এখানে দেওয়ার ট্রাই করেছি। যদিও আমি এসইউ নিয়ে কাজ করি না, তারপরও একটা অ্যাকাউন্ট খুলেছি দেখানোর স্বার্থে আপনাদেরকে। ওকে, সো আমার মূল বিষয়টা কি, আমার প্রাইমারি যেই বিষয়টা হচ্ছে, আমি যেটা নিয়ে কাজ করি, আমি কাদের সাথে কাজ করি সেই বিষয়টা আমি এখানে তুলি। আমি দিছি এখানে যে আমি কাজ করি হচ্ছে কাদের সাথে কাজ করি, আমার কালবেলার সাথে আমার কাজ হয়েছিল। তো আমি কালবেলার সাথে কাজ হয়েছিল, আমি সেটা এখানে অ্যাড করে দিয়েছি। ইন্ডাস্ট্রি কি, ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রি কি, আমাদের সবার ইন্ডাস্ট্রি মোটামুটি প্রায় সেম। কি, আইটি নিয়ে কাজ করি, গ্রাফিক্স ডিজাইনে কাজ করি। আমাদের যেই ক্যাটাগরিটা আছে, যে মনে হয় না আমি গ্রাফিক্সে দিতে পারি, আমার মনে হয় যে আমি আইটিতে দিয়ে দেবো, আমি আদার্স দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দিতে পারেন। তো আমাদের সবার কাজগুলি মূলত আইটি রিলেটেড। তো আপনারা চাইলে আপনাদের যেই ক্যাটাগরিটা আছে সেইটা আপনি দিতে পারেন। সেটা না দিয়ে, যদি যেহেতু ইন্ডাস্ট্রি বলা হয়েছে, আমরা আইটি ইন্ডাস্ট্রিকেই মেনশন করে দিব। আমি দেখলাম অনেকেই সেটা করে, যে আপনারা হচ্ছে আপনাদের গ্রাফিক্স ডিজাইনটা সরাসরি লিখে দিতে পারেন। না, এখানে লেখা যাবে না, ব্যাপারটা এমনটা নয়। তবে আপনি যেহেতু ইন্ডাস্ট্রি যেহেতু বলা হয়েছে, আপনার ক্যাটাগরি বলেনি, আপনি চাইলে আপনার এই আইটি সেক্টরটাকেই চুজ করে দিতে পারেন। ওকে, তারপর যে লোকেশন এখানে আছে, সিটি দিয়ে দিবেন। বাকি বিষয়গুলো, যেমন ওয়েবসাইট যদি থাকে ভালো, আর না থাকলে তেমন কিছু দেওয়ার দরকার নেই। কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এখানে আর দিচ্ছি না। আপনি যদি মনে করেন যে আপনার ফেসবুকের কোনো একটা লিঙ্ক এখানে দিবেন, আপনি আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটের জায়গাতে ফেসবুকের দিয়ে দিবেন, আমি কিছুক্ষণ আগে বললাম। সো এগুলো আমি চাচ্ছি না এখানে অ্যাড করতে। আমার ফোন নাম্বার যেটা আছে এটা পাবলিক না। সো যদি পাবলিক হতো তাহলে হয়তো এখানে দেখা যেত, রাইট? তার মানে হচ্ছে এইখানে আমার ইনফরমেশনগুলো মোটামুটি দেয়া আছে। এখন এইটুকু জায়গা আমি কমপ্লিট করলাম, আমার আরও অনেক কিছু এখানে দেওয়ার বাকি আছে। যেমন ধরুন আমি এখানে চলে যাই, প্রোফাইলে আমার আরও অনেক কিছু সাজাতে হবে। এক্সাম্পল স্বরূপ আমরা যদি এখান থেকে একটু দেখি যে এখানে কি কি আছে, আমাদের এডুকেশন থেকে শুরু করে আমাদের স্কিল, আপনি যেই স্কিলে এক্সপার্ট সেই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। একটা একটা করে আপনারা অনেকগুলো বিষয় এখানে অ্যাড করুন। যেমন ধরুন আপনি কি কি বিষয় স্কিল, আপনি কি কি সার্ভিস দেবেন, সবগুলো বিষয় কিন্তু আপনার, আমি সবগুলো দেখাচ্ছি না, আপনারা এক এক করে সবগুলো অ্যাড করে নেবেন, রাইট?
যেমন আমি আসলে কি নিয়ে কাজ করি, ধরেন আপনি কাজ করেন যে ক্যাটাগরিটা নিয়ে আপনি সেটা লিখে দেন, আপনি লিখে দিলেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি কাজ করেন কি নিয়ে, সোশ্যাল মিডিয়া, আমি কাজ করছি গুগল অ্যাডস নিয়ে সাপোজ, আমি এখানে গুগল অ্যাডস লিখে দিব, আমার লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু চলে আসবে। একজন বলবে যে ভাই আমি গ্রাফিক্স নিয়ে কাজ করি, হ্যাঁ দিতে পারেন গ্রাফিক্স, তাই না? সো আপনি যেটা নিয়ে কাজ করেন আপনার সেইটা আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন, রাইট? সো আমার যেগুলো আছে এগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি। সো আপনাদের সুবিধার্থে সেগুলো আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন পুরো বিষয়টা। যদি কোনো প্রজেক্ট অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, যদি কোনো কোর্স থাকে সেটা অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। আমার যেগুলো নেসেসারি আমি সেগুলো অ্যাড করেছি, আপনারা যেগুলো নেসেসারি সেগুলো অ্যাড করবেন। এইটাকে দেখিয়ে পুরো বিষয়টা অ্যাকচুয়ালি অনেক বড় করার মতো তেমন কিছু নেই, আমি সেগুলো আপনাদেরকে আগেও বলেছি, রাইট? সো এটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আমাদের যে কাজটা হবে, আমাদের প্রোফাইলটাকে আগে কি করতে হবে, আমাদের মার্কেটিং করতে হলে এই প্রোফাইলটাকে আগে কানেকশন করতে হবে কাদের সাথে, যারা অলরেডি মার্কেটে কাজ দিচ্ছে বা কাজ করাই নিচ্ছে তাদের সাথে আমাদের কানেক্ট হইতে হবে। যেমন ধরুন আপনি এখানে কি করবেন, আপনার গিগ মার্কেটিং করেন, আপনি যদি আপনার গিগটাকে মার্কেটিং করতে চান আপনার এখানে কি করতে হবে, যদি আপনি আপনার গিগ মার্কেটিং করতে চান আপনার গিগ মার্কেটিং করতে হলে কিছু লোকজনের সাথে আমরা কানেকশন তৈরি করতে হবে। যেমন ধরুন ফেসবুকে আমাদের অনেকগুলো ফেসবুক ফ্রেন্ড থাকে, আমাদের এখানে ঠিক তেমন কিছু ফ্রেন্ড তৈরি করতে হবে যেটাকে কি বলে, কানেকশন বলে। কোথায়, লিঙ্কডিনের ভাষায় সেটাকে কানেকশন বলে। তাহলে আমি কাদের সাথে কানেক্ট হব, আমি যদি এশিয়ান কারোর সাথে কানেক্ট হই, আমার যদি বাংলাদেশি কারোর সাথে আমি কানেক্ট হই, তাহলে এদের কাছ থেকে কি আমি কোনো কাজ পাবো? নিঃসন্দেহে না। তাহলে আমার কাদের সাথে কানেক্ট হইতে হবে, যারা আমাদেরকে কাজ দিতে পারে, সম্ভাব্য কাজ দেওয়ার সম্ভাবনা আছে তাদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবো। যদি আমার বাংলাদেশের ভিতরে কাজ করার সম্ভাবনা থাকে যে আমি বাংলাদেশে কাজ করতে চাই, তাহলে অবশ্যই বাংলাদেশের লোকজনের সাথে আপনি কানেক্ট হবেন। ইন্ডিয়ান কারোর সাথে কানেক্ট হতে চান যে আমি ইন্ডিয়ার সাথে কাজ করতে চাই, আমি পাকিস্তানিদের সাথে কাজ করতে চাই, আমি যাদের সাথে কাজ করতে চাই আমি তাদেরকে কি করব, আমি তাদেরকে আমার এই প্রোফাইলে কানেক্ট করব। তাহলে ধরেন আমি কাদেরকে দরকার, আমি একজন এসইও এক্সপার্ট, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমার কাদেরকে দরকার, আমার বড় বড় কোম্পানির সিইও থেকে শুরু করে যারা হচ্ছে হায়ারিং ম্যানেজার এবং যারা হচ্ছে মার্কেটিং হ্যাঙ্ক তাদেরকে দরকার। তো আমি লিখে দিলাম এখানে সিইও, আমার কোনো একটা কোম্পানির সিইওর সাথে আমি কথা বলতে চাই, সিই ও, আমি কোম্পানির সিইওদেরকে খুঁজতেছি যে আমার তোমাদেরকেই লাগবে, আমি তোমাদেরকে কানেকশন পাঠাবো, আমি তোমাদের সাথে কানেক্ট হইতে চাই। তাহলে আমি এখানে সিইও লিখে দিলাম, দেখেন অসংখ্য কোম্পানির সিইও চলে আসবে। তা আমার মূলত সিইওদেরকে দরকার কিসের জন্য, আমি তাদের কাছে কি জব নিব? না, আমি তাদের সাথে কি করব, কানেকশন পাঠাবো। আমার দরকার কি জব? না, জবে আমরা পরে যাব। প্রথমে আমাদের দরকার হচ্ছে কানেকশন, আমি দিয়ে দিলাম হচ্ছে পিপল। পিপল দেওয়ার পর এখান থেকে আমি ফিল্টারিং করে নিচ্ছি, আপনারা একটু ফিল্টারগুলো একটু বুঝবেন। তো এখানে যখন আমি এখানে কানেকশন দিয়ে দিয়েছি, আমি পিপল দিয়ে দিয়েছি, দেখুন প্রচুর পরিমাণে বাংলাদেশি লোকজন আসতেছে, যেহেতু আমার টার্গেট বাংলাদেশ নয়, তো আমি এটাকে কান্ট্রি চেঞ্জ করে দেবো, আই মিন লোকেশন চেঞ্জ করে দেবো। তো আমার লোকেশন চেঞ্জ করার ক্ষেত্রে আমি দিতে পারি, আমি কোথায় দিব, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাই আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে কি দেওয়া যাবে, যদি কোনো পেসিফিক এরিয়া থাকে, যেমন ধরুন ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট, তা আমার মনে হলো না আমি পেসিফিক না, আমি শুধুমাত্র আমেরিকানদেরকে চাচ্ছি, আমেরিকার যত কোম্পানির সিইও আছে তাদেরকে চাচ্ছি। এখন আমার কাছে মনে হলো না আমি শুধু আমেরিকার শুধু গণহারে সিইওদেরকে আমি নিব না, আমি আমি কাদেরকে নিব, আমি কোম্পানি ওয়াইজ নিব। তাহলে আমি এখান থেকে চলে আসবো নিচে, নিচে আসার পরে আমি এখানে থার্ড কানেকশনটা দিব। থার্ড কানেকশনটা মূলত কি, আমি যদি একটু বোঝানোর ট্রাই করি আপনাদেরকে, থার্ড কানেকশনটা হলো, একটু বুঝবেন সবাই। ধরেন এই ভদ্রলোকের সাথে, সাপোজ আমি একটু বোঝাচ্ছি, বোঝানোর স্বার্থে বলছি, এই ভদ্রলোকের সাথে আমার অ্যাড, হ্যাঁ, আমার অ্যাড, তাই তো? তো এই ভদ্রলোকের সাথে আমার অ্যাড, আবার এই ভদ্রলোকের সাথে হচ্ছে ওনার অ্যাড, ওনার অ্যাড হচ্ছে এই ভদ্রলোকের সাথে, তাই না? তারপর হচ্ছে এই ভদ্রলোকের সাথে অ্যাড কার, এই ভদ্রলোকের সাথে ধরে নিলাম এটা একটা প্রোফাইল, এই ভদ্রলোকের সাথে অ্যাড হয়েছে এই ভদ্রলোকের, তাই না? এবং ওনার সাথে অ্যাড হচ্ছে কার, এই যে এই ভদ্রলোকের। কানেকশনগুলো একটু বোঝার ট্রাই করবেন, তাই তো? এখন যেটা হলো, তাহলে এই ভদ্রলোকের সাথে তো আমার অ্যাড আছে সাপোজ, এই ভদ্রলোকের সাথে, তো উনি হচ্ছে কি আমার অ্যাড অ্যাড ফ্রেন্ড, মানে হচ্ছে আমার কানেকশনে আছে উনি। তো ওনার সাথে যেই কানেকশনে আছে, এই ভদ্রলোকের সাথে যে কানেকশনে আছে উনি হচ্ছে কি, উনি হচ্ছে মূলত ফার্স্ট কানেকশন। এই যে এখানে দেয়া আছে দেখেন, এই যে কানেকশনটা দেয়া আছে দেখবেন, উনি হচ্ছে মূলত কি ফার্স্ট কানেকশন 1,
তাই না? উনি হচ্ছে 1। আর এই যে ওনার সাথে যে এই ভদ্রলোকের কানেকশন, যদিও এটা একটা অ্যাড, আমরা এটাকে প্রোফাইল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, বলছি আমি পরবর্তীতে বাকিটা বলবো। এই যে অ্যাড, ওনার সাথে কিন্তু আমার কোনো অ্যাড নাই, কারণ এই ভদ্রলোকের সাথে আমার অ্যাড, এই ভদ্রলোকের ফ্রেন্ড হচ্ছে এই ভদ্রলোক, এই কারণে উনি হচ্ছে ফার্স্ট কানেকশন। ওনার সাথে এই যে এই ভদ্রলোকের অ্যাড, উনি হচ্ছে সেকেন্ড কানেকশন, তাই না? উনি হচ্ছে সেকেন্ড কানেকশন। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, উনি হচ্ছে সেকেন্ড কানেকশন, তাই তো? এবং এই যে ভদ্রলোক লাস্ট, এই ভদ্রলোকের সাথে ওনার অ্যাড থাকার কারণে এটা হচ্ছে কি থার্ড কানেকশন, যেটা আমরা এখানে দেখতে পারি যে থার্ড কানেকশন, এই হলো থার্ড কানেকশন, তাই তো? তার মানে হচ্ছে এইটার এই ভদ্রলোকের সাথে কোনোভাবেই আমার কোনো কানেকশন নাই, এবং এই ভদ্রলোকের সাথে আমার কানেকশন নাই, ওনার সাথে আমার কানেকশন নাই। তাহলে আমরা যেটা করব, হয়তো ভুলক্রমে ওনার সাথে আমার পরিচিত হইতেও পারে, বা উনি আমার পরিচিত হইতেও পারে, বা উনিও আমার পরিচিত হইতে পারে সামহাও, কিন্তু ওনার সাথে তো কোনোভাবেই আমার কানেকশন নাই। তাহলে আমরা কি করব, আমরা দিব হচ্ছে থার্ড কানেকশন, যে একদম থার্ড কানেকশন। তো থার্ড, যাদের হচ্ছে অলরেডি হচ্ছে, যারা হচ্ছে কি করছেন, যারা হচ্ছে মানে ফিল্টারিং করবেন, যাদের অলরেডি ফ্রেন্ড লিস্টে আছে, ফ্রেন্ড আছে, আই মিন হচ্ছে কানেকশন আছে, আপনারা দেখবেন যখন থার্ড কানেকশন দিচ্ছেন আপনারা, সাথে সাথে এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তো আমরা থার্ড কানেকশন দিচ্ছি, ইউনাইটেড স্টেট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমার যদি মনে হয় কোনো কোম্পানি, যদি কোনো কোম্পানি, কারেন্ট কোম্পানি থাকে যে আমি এই কোম্পানির লোকজনদেরকে চাচ্ছি, আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন, অথবা লিখে দিতে পারেন, রাইট? আচ্ছা। তো এখান থেকে আরো অনেক বেশি ফিল্টারিং করতে পারবেন। পজিশন, কোনো কোম্পানির নাম থাকলে, কোনো স্কুলের নাম থাকলে, ইন্ডাস্ট্রির নাম থাকলে, যে আমি এই ইন্ডাস্ট্রির সিইওদেরকে চাচ্ছি। ধরুন আমি এই কোম্পানির সিইওদেরকে চাচ্ছি। আমি ধরুন লিখে দিলাম ফিন্যান্স। ফিন্যান্স কোম্পানির যত সিইও আছে, যারা হচ্ছে আ বিভিন্ন ইতে ফাইন্যান্স করে, তাই তো? যত ফাইন্যান্স কোম্পানি, আমার বাড়ির জন্য ফাইন্যান্স দরকার, আমি বাড়ির জন্য লোন নিবো, এরা ফাইন্যান্স করবে, এইসব কোম্পানি। তো আমি লিখে দিলাম ফাইন্যান্স কোম্পানি দরকার আমার, অথবা আপনার যদি মনে হয় আইটি কোম্পানি দরকার, আপনার যদি মনে করেন প্রোডাক্ট বেস কোম্পানি দরকার, আপনি চাইলে এখান থেকে কোম্পানি অ্যাড করতে পারেন। আমার কাদেরকে দরকার, যারা অনলি ইংলিশ অর ফ্রেঞ্চ কথা বলে, রাইট? আপনি যদি মনে হয় আপনি দিতে পারেন এই দুইটা, না হয় আপনি যদি শুধুমাত্র ইংলিশ, তাদেরকে দরকার, তো আমি এখানে দিয়ে দিলাম ইংলিশ অর ফ্রেঞ্চ। ওকে। আরো ফিল্টারিং এর প্রসেস আছে, আপনারা দেখলে এখান থেকে দেখে নিতে পারেন, এগুলো ফিল্টার করে নিতে পারেন খুব ইজিলি, রাইট? আমরা এটা দিয়ে দিচ্ছি। তো এখন কি হচ্ছে, আমাদের থার্ড কানেকশন, এই যে দেখুন আমার কানেকশন কিন্তু অলরেডি চেঞ্জ। তারপর হচ্ছে যারা হচ্ছে ইংলিশ এবং ফ্রেঞ্চ কথা বলে, তারাই চলে আসছে কোম্পানির সিইও। আমি কি করেছি, যারা হচ্ছে কারা, যারা হচ্ছে শুধুমাত্র ফাইন্যান্স কোম্পানি আছে, তাদের সাথে আমার কানেকশন জন্য আমার কি হচ্ছে, আমার এখানে তাদেরকে দেখাচ্ছে, রাইট? সো আমার কাজ কি এখন, আমার কাজ হলো তাদেরকে কি করা, কানেক্ট পাঠানো। এখন আপনি চাইলে অনেককেই কানেকশন পাঠাইতে পারবেন না, অনেকের সাথেই আপনার কানেকশন দেওয়ার সুযোগ নেই। যেমন আমি কি দেখাচ্ছে, লিঙ্কডইন মেম্বার। আপনি যদি প্রিমিয়াম নেন, যেমন এখানে আছে সেলস নেভিগেটর, আমরা যদি কিনে নেই সেলস নেভিগেটর, তাহলে আমরা কি করতে পারবো, প্রিমিয়াম ইউজ করতে পারবো। আমাদের এই মুহূর্তে প্রিমিয়ামের দরকার নেই, আমরা ম্যানুয়ালি ইউজ করি, ওইটাই বেটার। তাহলে আমাদের তাদের সাথে কানেক্ট করতে হবে, ফ্রেন্ড বানাইতে হবে, তারপর গিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, এবং তাদের কাছে আপনার জবের বিষয় আপনি যখন পোস্ট করবেন তাদের কাছে যাবে, তখন তাদের ইন্টারেস্ট গ্রো করাইতে পারবেন। আদারওয়াইজ আপনি কাউকে সরাসরি জবের জন্য বললে, আপনার কাজের জন্য বললে যে ভাই আমি এটা নিয়ে কাজ করি, তুমি আমাকে কাজ দাও, নাকি কখনো কাজ দিবে না। তাহলে বিষয়টা যেটা হলো, আমাদেরকে আগে ইন্টারেস্ট গ্রো করাইতে হবে, যে আমি এই লোকজনদের কাছে আমি সবসময় রেগুলার পোস্ট করবো, এদের সাথে কানেক্ট থাকবো, এদের একটা ইন্টারেস্ট গ্রো হবে। আচ্ছা, এসইও করলে কি হয়, এই ছেলে তো রেগুলার পোস্ট করে, এই ছেলে তো আমাকে কমেন্টস করে আমি কিছু লিখলে, আসলে ও আসলে কি নিয়ে কাজ করবো। আচ্ছা, এসইও করলে কি হয়, আচ্ছা, যখন এসইও করলে কি হয় সেটা বুঝবে, আমি যখন রেগুলার পোস্ট করবো এসইও করলে এই বিষয় হয়, কোম্পানি অনেক, ওয়েবসাইটের অনেক গ্রো হয়, ওয়েবসাইটে গ্রো হলে প্রচুর পরিমাণে ট্রাফিক আসে, ট্রাফিক আসলে হচ্ছে সেল ভালো হয়, মার্কেটিং ভালো হয়, এখান থেকে একটা বেটার বেনিফিট হয়। সো যখন সেটা বুঝবে, তখন কিন্তু সে আমাকে মেসেজ দেওয়ার ট্রাই করবে, আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবে। আপনি কখনোই কোনো ক্লায়েন্টকে সরাসরি নক দিয়ে বলতে পারবেন না যে আপনি আমাকে কাজ দেন। সে আপনাকে কাজ তো দিবেই না, বরং আপনাকে কানেকশন থেকে কি করে দেবে, আপনার কানেকশনটা সে ক্যান্সেল করে দেবে। সো যেটা হবে, আমরা তাদের সাথে প্রথমে কানেক্ট হইতে হবে। এখন কানেক্ট হওয়ারও দুইটা ওয়ে আছে। এক নম্বর ওয়ে হলো আপনি সরাসরি এখানে কানেক্ট দিয়ে দিতে পারেন। আমি এখানে কানেক্ট দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট কানেক্ট দিয়ে দিলাম। সো যদি আমি এটা করি, তাহলে কি হবে, সে আমাকে আউটসাইডার ভেবে সে আমাকে কি করবে না, আমাকে অ্যাড করবে না। কিন্তু আমি যখন এখান থেকে একটা নোট লিখে দিব, যে আমার তার কাছে যখন যাবে একটা নোট যাবে, হে মাই নেম ইজ জন, বা হেই জন, তার নাম লিখে দিব, আমি অ্যাজ এ সিইও ফর দিস কোম্পানি, আমি তোমাকে এইভাবে ফাইন্ড করেছি, তুমি একটা কোম্পানির সিইও,
আমি তোমার সাথে হলো তোমার নেটওয়ার্কে কানেক্ট হইতে চাই। কেন কানেক্ট হইতে চাই? কারণ আমার তোমার কার্যক্রম অনেক ভালো লাগে। তুমি যে কাজগুলো করো, এই কাজগুলো আমার অনেক ভালো লাগে। তোমার লিডারশিপ আমার অনেক ভালো লাগে। যে কারণে আমি তোমার সাথে কানেক্ট হইতে চাই। তখন সে চিন্তা করবে, হ্যাঁ, তাকে আমার কানেক্ট করা যেতে পারে। সে আমাকে আসলে অনেকদিন যাবৎ ফলো করে। এইটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হলো যেটা যে আপনি জাস্ট কোনো কিছু না বলে আমি এখান থেকে কানেকশন পাঠিয়ে দিলাম। আমি কিচ্ছু বললাম না, আমি জাস্ট কানেকশন পাঠিয়ে দিলাম। তো এই যে কানেকশনটা চলে গেল, সে তো বুঝতে পারলো আমি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বিলং করি। সে তখন চিন্তা করবে আমার সাথে কানেক্ট হলে তার মানে বেনিফিটটা কি হবে? লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল সাইট। আপনি যখন কাউকে লিঙ্কডইনে এড করবেন, আপনি ১ম এ চিন্তা করতে হবে যে আমি তার সাথে কানেক্ট হচ্ছি, আমার তাতে বেনিফিট কি বা তার তাতে বেনিফিট কি? সো এই বিষয়গুলোর কারণে আপনি অসংখ্য মানুষকে কি পাঠাবেন লিঙ্কডইনে কানেকশন পাঠাবেন, আপনি দেখবেন অনেকেই আপনাকে কি করবে না, আপনাকে কানেক্ট করবে না। বিকজ অফ এইখানে প্রফেশনাল লোকজন ছাড়া অন্য কোনো লোকজনকে কেউ আসলে খুব ওইভাবে কানেক্ট করতে চায় না। সো যেহেতু চায় না, সেহেতু আমরা কি করবো, আমরা যদি একটু টেকনিক্যালি পাঠাই যে আমি তোমার সাথে আসলে কানেক্ট হইতে চাই, আমি আসলে এই কাজগুলো করতে চাই তোমার সাথে, তুমি কি আমাকে কানেক্ট করবা কিনা? সো যখন আমরা এগুলো বলবো, আমরা যখন কারো একটা মেসেজ পাঠাবো, আমরা যখন কাউকে কোনো কিছু লিখবো, তখন সেটা কি হবে, খুব সুন্দর করে দিয়ে দেবে। আচ্ছা, এই কানেকশনটা মূলত কি করে আমরা করব? এটা মূলত কি করে করতে পারি? তাই না? সো আমরা যেটা করতে পারি সেটা হলো তার নামটা লিখে দিতে পারি। যেমন ধরুন হচ্ছে তার নাম, হ্যাঁ? তার নাম দিয়ে দিলাম, হ্যাঁ? এটা হলো তার নাম, তার পজিশন কি? এটা তার পজিশন। তাই তো? তো আমরা একটা সুন্দর করে একটা লেখার ট্রাই করি। ওকে। সো এটা হচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে, ক্লায়েন্টের নাম হচ্ছে নামটা কোথায় ছিল? আচ্ছা, নামটা আমরা আবার নিই। এ হচ্ছে ভদ্রলোকের নাম। তো নামটা আমরা নিয়ে নিলাম। আমি যদিও মনে হয় আপনাদেরকে এটা দিয়েছিলাম, তারপর আমি আবার দেখে দিচ্ছি। নামটা নিয়ে নিলাম। এখন কাজ কি? এখন কাজ হলো, এখন সে তার পজিশন কি? তার পজিশন হচ্ছে এইটা, সিইও, তাই তো? লিঙ্কডইন কানেকশন, লিঙ্কডইন কানেকশন, তাই তো? আমাদের কাজ কি? তো লিঙ্কডইন কানেক্ট মেসেজ। কি করব আমরা? চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিকে। একটা লিঙ্কডইন কানেকশন মেসেজ তুমি আমাকে লিখে দাও। সুন্দর করে একটা লিঙ্কডইন কানেকশন মেসেজ তুমি আমাকে লিখে দাও। তো আমরা এখান থেকে আরেকটা বিষয় আছে, সেটাও আমি আপনাদেরকে দেখা দেবো। আমি এখান থেকে আগে চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটি। সো এমন করে আপনারা এখান থেকে পুরো ডিসক্রিপশন থেকে সবকিছু লিখে দিতে পারবেন। ওকে, ঠিক আছে? এখন কিন্তু লিখে দিছে যে এটা হচ্ছে লিঙ্কডইন কানেকশন মেসেজ। এটা হচ্ছে আমরা কি করতে পারি যে আমাদের তার সাথে করতে চাই, এটা চ্যাট জিপিটি লিখেছে। আমি যেটা বলছি এমন করে লিখে নেয়, চ্যাট জিপিটির মতো করে লিখছে। আর আপনি যদি চ্যাট জিপিটিকে আরেকটু সুন্দর করে লিখে দেন, তাহলে চ্যাট জিপিটি কি করবে, আরো সুন্দর করে লিখে দিবে। আপনি ধরেন লিখে দিলেন, হেই, ক্লায়েন্ট নেম ইজ জন, নেম ইজ জন, নেম, আমাদের নেমটা ছিল হচ্ছে জন, তারপর হচ্ছে তার পজিশন কি ছিল, তার পোস্ট কি ছিল, পোস্ট হচ্ছে কি, তার পোস্ট হচ্ছে এই, তাই তো? লিঙ্কডইন কানেকশন মেসেজ আপনি লিখে দিলেন, তার নেম হচ্ছে জন, তার নাম হচ্ছে জন, তার পোস্ট হচ্ছে এইটা। এখন সে হচ্ছে কি হচ্ছে, আহ, আমি আসলে কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে তার সাথে কানেক্ট হইতে, লিঙ্কডইন কানেকশন মেসেজ, ঠিক আছে? সে আমি লিখে দিলাম, প্লিজ রাইট মি এ লিঙ্কডইন কানেকশন মেসেজ। লিঙ্কডইন, আমার কাছে যদি এটা আছে আমি ডিরেক্ট এখান থেকে দিয়ে দিতে পারি।
No, 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 no. No, no, no. Write me a LinkedIn connection. Okay. Write me a LinkedIn connection message. এখন দেখি আমার কি আসে। ওকে, এখন আসলো। তাহলে আমি এইটুকু মেসেজ কিন্তু এই যে তার এখানে জয়েন হইতে চাই, কেন জয়েন হইতে চাই, কি করতে চাই সেটা আমার যদি মনে হয় আমি কাস্টমাইজ করে লিখবো। আমি চাইলে এটা আবার কাস্টমাইজ করে লিখতে পারি। আমার কাছে একটা কাস্টমাইজ মেসেজ আছে। আমি সেইটা যদি পসিবল হয় আপনাদের সাথে সেটাও শেয়ার করে দিব। কাস্টমাইজ মেসেজগুলো কেমন হয় আমি সেটা একটু আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম। পুরো মেসেজটা আমার ঠিক মনে নাই। যদি আমি বের করতে পারি তাহলে আপনাদেরকে সেইটাও দিয়ে দিব। যেটা হয় কাস্টমাইজ মেসেজগুলো যদি আপনি ক্লায়েন্টদেরকে পাঠান তাহলে সুবিধা আছে, কিছু কিছু সুবিধা আছে। সুবিধাগুলো মূলত কি, কোনো একটা কাস্টমাইজ মেসেজ আপনি ক্লায়েন্টকে পাঠাইলেন, তাহলে ক্লায়েন্ট সেটা দেখার পরে কি হবে, ক্লায়েন্ট সেটা দেখার পর বুঝতে পারবে আপনার উদ্দেশ্যটা মূলত কি, রাইট? তাহলে আপনারা চাইলে এমন করে মূলত কি করতে পারেন, ক্লায়েন্টদেরকে কানেকশন মেসেজ দিয়ে ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনারা একটা নোট দিয়ে দিতে পারেন। যখন সে যাবে তার কাছে নোটিফিকেশন আসবে, একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনের প্রথমে যেটা থাকবে একটা মেসেজ থাকবে। সে মেসেজটা দেখবে, আপনি যখন তার প্রোফাইলটা দেখলেন এখানে এমন একটা নোটিফিকেশন যাবে। সে মেসেজটা দেখার পর যদি মনে হয় আপনাকে অ্যাড করা উচিত, সে আপনাকে অ্যাড করবে। আর যদি মনে হয় না আমি তাকে অ্যাড করবো না, আপনাকে সে অ্যাড করবে না। তাহলে এটা হলো মূলত টেকনিক, কোনো একটা ক্লায়েন্টকে কোনো আহ, যে কোনো ক্লায়েন্টকে যার সাথে আপনি কানেক্ট হইতে চান তাদেরকে এই প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে এসে তাদের সাথে কানেক্ট হওয়া। আমার হয়ে গেল কানেকশন, আমি প্রতিদিন মিনিমাম 10টা পাঠাবো। আমার এর বেশি পাঠানো যাবে না, কারণ আপনার নতুন অ্যাকাউন্টে আপনি যদি এর বেশি পাঠান আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে। আপনাকে একটা রেগুলার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমার 500 কানেকশন যখন হয়ে যাবে আমি তখন পোস্ট করা শুরু করব। পোস্ট করবে কিভাবে এটা আমরা সবাই জানি। এখান থেকে সুন্দর করে আমি আমার টপিকসটাকে মেনশন করে পোস্ট করব। আমি কি নিয়ে কাজ করি, আপনি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরিটার উপরে আপনার কিছু লিখতে হবে, প্রবলেম সলভিং। আপনি কাজ পারেন, আপনাকে কাজ দেওয়ার ব্যাপারে কোনো কিছু লিখবেন না। আমি বারবার বলছি, আমরা যারা গ্রাফিক্সের কাজ জানি আপনি গ্রাফিক্সের কাজগুলো শেয়ার করেন। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং পারেন ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট গুলো শেয়ার করেন। যে একটা ডিজিটাল মার্কেটিং করলে, ফেসবুকে মার্কেটিং করলে বা হচ্ছে ইনস্টাগ্রামে মার্কেটিং করলে, পিন্টারেস্টে করা অন্যান্য জায়গাতে মার্কেটিং করলে, গুগলে মার্কেটিং করলে কি কি বেনিফিট হইতে পারে, কি পরিমাণে প্রোডাক্ট সেল হইতে পারে, ওই বিষয়টাকে মেনশন করে আপনারা কি করতে পারেন, পোস্ট করতে পারেন। তাহলে এখান থেকে একটা বেটার রেজাল্ট আসবে। এই বিষয়টা ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনি যদি এই কাজটা করেন তাহলে এখান থেকে একটা বেটার রেজাল্ট আসবে। আপনার এই পোস্ট যখন আপনি করবেন, এই পোস্ট করার সাথে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু আর্টিকেল লিখে আপনি পোস্ট করবেন। এই পোস্টের সাথে যখন আপনি যেটা নিয়ে কাজ করেন না, যেমন আমি লিখে দিলাম হচ্ছে এসইউ, আমি যেটা নিয়ে এখন দেখাচ্ছি, আমি এসইউ নিয়ে যদি আপনাদের একটু দেখাই, আইডিয়া নিতে হবে আমাদেরকে। প্রোফাইল থেকে শুরু করে আপনি যেইটাই সাজাইতে চাচ্ছেন না কেন, পোস্ট থেকে শুরু করে প্রত্যেকটার উপরে আপনাকে প্রথমে আইডিয়া দিবেন মার্কেট কি করছে, মার্কেটের পজিশনটা মূলত কি, কারা কাজ করছে এই বিষয়গুলো নিয়ে, ওরা কি করছে। দেখেন, সে এটা নিয়ে লিখছে, লিখার পরে যে সে যেটা করছে, সে এখানে কিছু ট্যাগ ইউজ করছে। তাহলে এই ট্যাগগুলো আমরা পাবো কোথায়, এই ট্যাগগুলোকে এখান থেকে নিব না, আমাদের এখান থেকে নেওয়ার দরকার নেই। আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো হচ্ছে গুগলে গিয়ে লিখবো, এখান থেকে লিখে দিতে পারি, অথবা আমরা এখানে লিখতে পারি আমরা কি নিয়ে কাজ করি, এস ইউ হ্যাশ ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ কিসের উপরে, কোথায়, ট্রেন্ডিং হ্যাশট্যাগ ফর লিঙ্কডইন, লিঙ্কডইন পোস্ট। দেখেন আপনার যত ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে মোটামুটি সব কিছু এখানে চলে আসছে। এইগুলো থেকে একটু আইডিয়া নিয়ে আপনারা কি করতে পারেন, লিঙ্কডইনে একটু আইডিয়া নিয়ে ট্যাগগুলো নিয়ে একটু রিসার্চ করে আমরা যখন পোস্ট করব ওই পোস্টটার সাথে ওইটা কি করে দিব, অ্যাড করে দিব। আপনাদের কাজ মোটামুটি কমপ্লিট। সুন্দর করে একটা মেসেজের সাথে এগুলো দিয়ে পোস্ট করে দিবেন। কেউ আপনারটা দেখলো না, কোনো লাইক কমেন্ট নাই, কোনো সমস্যা নাই। আপনি যে 500 কানেকশন করেছেন ওই কানেকশনটাই আপনার টার্গেট। কেউ না দেখলেও কোনো সমস্যা নেই। এবং আমরা যাকে কানেক্ট করেছি, আমাদের যারা ফেসবুক আমি লিঙ্কডিনে যারা ফ্রেন্ড হয়েছে, সাপোজ ধরুন ওনার সাথে আমার কানেকশন, সাপোজ এখন আমি কি করব, ওনারা যে পোস্টগুলো করে এখানে বেটার বেটার কিছু কমেন্টস করতে হবে, কিছু লিখতে হবে, এদের
কোথায় আসার জন্য? এদের গুড বুকে আসার জন্য আমরা কিছু লিখবো। এগুলো হচ্ছে টার্গেটিং মেসেজ। ঠিক আছে? কিছু সুন্দর একটা মেসেজ এখানে লিখতে হবে। রাইট? এটা হয়ে গেল। আমরা বুঝতে পারলাম কিভাবে কানেকশন করতে পারি, কিভাবে ক্লায়েন্টদের সাথে কানেক্ট হইতে পারি এবং এদের কাছে মার্কেটিং এর পলিসিটা আমাদের কেমন হইতে হবে। হয়ে গেল। এখন আমরা জব খুঁজবো। আপনি যে ক্যাটেগরিতে কাজ করেন, সেই ক্যাটেগরির উপরে আপনি এখানে জব লিখে দিতে পারেন। যেমন আমি এসইও নিয়ে কাজ করি, আমার এসইও এর উপরে জব লাগবে ভাই। আমি এসইও নিয়ে কাজ করি, এসইও এর উপরে জব লাগবে। তো আমি এখানে লিখে দিলাম যে তুমি আমার একটা এসইও এর উপরে জব দাও। জব খুঁজে বের করে দাও। যখন আমি লিখলাম এসইও, এসইও এর উপরে কি চলে আসলো? জবস। যত জবস আছে। আমি কোথায় করব? আমি কি ইন্টারন্যাশনাল করব? নাকি হচ্ছে লোকাল করব, লোকাল জব করব। দেখুন এখানে দেখাচ্ছে হচ্ছে যত আছে সব লোকাল। আমার লোকেশন ট্র্যাক করে আমার লোকেশন অনুযায়ী জব দিচ্ছে ঢাকার ভিতরে, হ্যাঁ? যত জব আছে। সো আমি যদি এখান থেকে কি করে দেই, এরিয়াটা সিলেক্ট করে দেই, আমি কোথায় করতে চাই জবটা, আমি এখান থেকে যদি এরিয়াটা সিলেক্ট করে দেই, এখান থেকে অস্ট্রেলিয়া। ঠিক আছে? আমার এরিয়া আগে থেকে সিলেক্ট করা আছে। আর আপনি যদি মনে করেন না আমি যাব কোথায়, আমি যাব হচ্ছে কানাডাতে, আমি লিখে দিলাম কানাডা। আমি কানাডাতে জব খুঁজবো, আমি ক্যালিফোর্নিয়াতে জব খুঁজবো, আমি ইজিপ্টে জব খুঁজবো, আমি যেখানে খুঁজতে চাই আমি চলে গেলাম কানাডা। কানাডাতে যাওয়ার পর যে বিষয়টা হবে, এখানে দেখুন প্রচুর পরিমাণে জব গত ২ সপ্তাহ আগে পোস্ট হয়েছে। আমার এখান থেকে আর কিছু কি আছে, ফিল্টারিং করা আছে। আপনি চাইলে রিমোট করতে পারেন, অন স্পট করতে পারেন। তো আমারটা হচ্ছে রিমোট। রিমোট হচ্ছে আপনি এখান থেকে জব করবেন আপনার বাসায় বসে, বসে। যেকোনো জায়গা থেকে আপনি জবটা করতে পারবেন। আর অন স্পট হচ্ছে আপনার ওইখানে গিয়ে জব করতে হবে। হাইব্রিড ৪-৫ জন মিলে ১০ জন মিলে হচ্ছে আপনার এই জবে একই পজিশনে জব করবে, রাইট? সো আমরা হচ্ছে রিমোট করব। তো রিমোট আমি সিলেক্ট করা আছে, আমার এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম আমার রিমোট। রিমোট দিয়ে দিচ্ছি। রিমোট জব কত আছে? 1K এর উপরে রিমোট জব আছে। তো আমার মনে হলো যে আমার তো রিমোট হলো, এখন আমার স্যালারি যদি কোনো রেঞ্জ থাকে যে আমি এই স্যালারিতে জব করব। তো আমার স্যালারি রেঞ্জ আমি দিচ্ছি না, এনি জব আমার দরকার। কারণ $১,০০০ এর নিচে বা $১২,০০০ এর নিচে তো অন্তত জব হয় না। ইয়ারলি $১২,০০০, মান্থলি $১,০০০। সো ওদের কিন্তু এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সব ইয়ারলি স্যালারি, মানে বাৎসরিক কত আসে। তারপর হচ্ছে আমি কোন লেভেলের, আমি কি এক্সপার্ট, না ইন্টার্নশিপ করব, না আমার পজিশনটা মূলত কোথায়, আমি আমার পজিশনটা কি এন্ট্রি লেভেলের, না এক্সপার্ট, না ইন্টার্নশিপ, না আসলে কি, আমি আসলে কেমন লেভেলে যাই, যে ঠিক আছে আমি হচ্ছে এক্সপার্ট। ঠিক আছে? তারপর আমি হচ্ছে এখান থেকে দিব হচ্ছে আমার আসলে ডেটটা যদি আমার কোনো থাকে যে আমি হচ্ছে এনি টাইম, আমার যদি মনে হয় না আমি এনি টাইম যে কোনো সময়ের জবগুলো দেখবো, আমি সেটা দেখতে মনে হলো না লাস্ট ২৪ ঘন্টায় যে জবগুলো পোস্ট হয়েছে আমি সেইগুলো দেখতে চাই। তাহলে আমার কাছে এখন কিন্তু কমে গেল জব। কি হলো? লাস্ট ২৪ ঘন্টায় যে জবগুলো হচ্ছে পোস্ট হয়েছে সেগুলো আসছে। এই যে দেখুন, এই জবে কিন্তু এখনো পর্যন্ত একজনও কি করে নাই, অ্যাপ্লাই করে নাই। রিমোট, তাই না? ফ্রিল্যান্সিং রাইটার, তাই তো? আচ্ছা, কনটেন্ট রাইটার আরকি খুব সম্ভব। তো এই যে দেখুন এইখানে কিন্তু জব পোস্ট হইছে। অসংখ্য জব, তাই না? সো এই হলো বিষয়। এখান থেকে আপনারা এপ্লাই করতে পারেন। এখান থেকে সরাসরি চাইলে এপ্লাই করে দিতে পারেন, অথবা সবগুলোতেই আপনারা দেখবেন নিচে আসলে অসংখ্য অসংখ্য জবে আপনারা দেখবেন যে এটাকে আবার কি করা যায়? আপনি এখান থেকে যদি মনে হয় না আমি এখান থেকে দিব না, আমার যদি মনে হয় যে আমি এখান থেকে না দিয়ে আমি আমার প্রোফাইল থেকে দিব, আমি হচ্ছে আমার এখান থেকে অ্যাপ্লাই না করে যে আমি আমার রিজুমি দিয়ে অ্যাপ্লাই করবো, আমি সেটা করতে পারি, অথবা আমি আমার প্রোফাইলটাকে অ্যাড করে জব করতে পারি। যেমনটা ধরুন আমরা যে প্রোফাইলটা সাজালাম, আপনি যে প্রোফাইলটা সাজাচ্ছেন ওই প্রোফাইলটা দিয়ে আপনি কি করতে পারবেন, জবে পোস্ট করতে পারবেন। যে কারণে আমি আপনাদেরকে সবাইকে বলছি যে যারা হচ্ছে, আমি ক্লাসে বলছি অন্য একটা ক্লাসে, যারা হচ্ছে জবে পোস্ট করতে চান, আই মিন হচ্ছে জবগুলোতে অ্যাপ্লাই করতে চান, আপনার কি করতে হবে, প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজাইতে হবে যে ভাই আমার প্রোফাইলটা আসলে কেমন হওয়া উচিত, কেমন দেখবে। তো আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন এই ক্যাটাগরির একজন এক্সপার্টকে খুঁজে বের করেন যে এই এক্সপার্টের অবস্থানটা মূলত কি। আপনি এসইও নিয়ে কাজ করেন, আমি হচ্ছে এসইও একজন এক্সপার্টকে দেখি তার অবস্থানটা মূলত কি, যারা অলরেডি কাজ করতেছে তাদের প্রোফাইলটা আসলে কেমন করে সাজানো। তাই দেখি দেখি হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম পার্সন, যে যারা হচ্ছে কাজ করে, পপুলার যারা হচ্ছে আসে পিপল, তাদেরকে একটু দেখি। হ্যাঁ, আমি দেখলাম এখানে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি। আমার লোকেশন হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে আমি দেখবো না, আমি দেখবো হচ্ছে আমেরিকাতে থেকে যারা আছে, কানাডা থেকে যারা আছে। যদিও এই এক্সপার্টগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান থাকে। এই ধরনের এক্সপার্ট মূলত ম্যাক্স ম্যাক্স পিপল হচ্ছে ইন্ডিয়ান। সো যেমন নীল প্যাটেলকে আপনারা হয়তো চিনেন, অ্যাসিউর এক্সপার্ট ইন্ডিয়ান। সো এদেরকে আপনারা যদি একটু ফলো করেন যে এরা আসলে কি করতেছে, এদের পজিশনটা কি, এদের প্রোফাইলটা এরা কিভাবে সাজাইছে, আপনি যে ক্যাটাগরিতে জব খুঁজছেন মূলত ওই ক্যাটাগরির লোকজনগুলোকে একটু দেখার ট্রাই করবেন, একটা আইডিয়া পাবেন, ওই আইডিয়াগুলো কাজে লাগাবেন। ঠিক আপনার প্রোফাইলটা এমন করে সাজাবেন, সেম টু সেম কপি করার দরকার নেই, এক্সপেরিয়েন্স নেন, নিয়ে হচ্ছে
চ্যাট জিপিটি দিয়ে ডিসক্রিপশন থেকে শুরু করে সব কিছু, যেমন আমি এখানে লিখে রাখছিলাম যে হ্যাঁ মাই নেম ইজ জন, আই এম এসইউ স্পেশালিস্ট, 5 years এক্সপিরিয়েন্স, প্লিজ রাইট মি এ কি লিঙ্কডইন প্রোফাইল ডিসক্রিপশন। এখন আমি যখন এখানে দিব, ও কিন্তু আমি আমার বলছি আমার আসলে কি আছে, তা আমি আসলে কি পারি, ওরা আমাকে আমার স্কিল সহ, যে আমার এই স্কিলগুলো আছে, এই স্কিল সহ আমার জন্য কি লিখে দিছে, একটা ডিসক্রিপশন লিখে দিছে। তা আপনারা চাইলে চ্যাট জিপিটিকে এইভাবে ইউজ করে খুব সুন্দর করে গুছিয়ে কি কি করতে পারেন, একটা ডিসক্রিপশন লিখতে পারেন, আপনাদের যেই কানেকশন মেসেজ আছে সেগুলো লিখতে পারেন, ওইগুলো লিখে এখানে সুন্দর করে পোস্ট করতে পারেন, ক্লিয়ার করে দিতে পারেন, যত প্রোফাইল যা আছে সবগুলো কমপ্লিট করার পরে পোস্ট এখানে তৈরি করে এই পোস্টটা রেগুলার বেসিস পোস্ট করতে পারেন। মার্কেটিংয়ের পলিসি, আপনাকে কেউ একদম ডিরেক্ট বলে দিবে না ভাই আপনি এটা করে ফেলেন, এটা করলে ওটার জন্য টেকনিক্যালি কাজ করতে হবে। আমরা কাউকেই বলবো না যে ভাই আপনি আমাকে কাজ দেন, দরকার নাই। আমি 500-1000 কানেকশন করব, আমি রেগুলার পোস্ট করব এবং তাদেরকে ফলো করব, প্রসেস অনুযায়ী কাজ করতে হবে। আপনি যদি কাউকে যে বলেন যে তার সাথে আমার কানেকশন, যে তুমি আসলে ই করতেছ, তুমি এই কোম্পানিতে আছো, তোমার কোম্পানিতে এই প্রবলেম, দরকার নাই। সে একজন কি এমপ্লয়ি, তার কাছ থেকে আপনি সরাসরি কাজ দিতে পারবেন না, তার কাজ দেবে কে, হায়ারিং ম্যানেজার। সো আপনি যদি একজন হায়ারিং ম্যানেজারের সাথে অ্যাড হইতে পারেন, সে যদি কখনো হায়ার করে তার আপনার এই পজিশনে, তখন তার সাথে আপনি মেসেজ করতে পারেন, আদারওয়াইজ আপনি কাউকে মেসেজ দিলে সে রেসপন্স করবে না। প্রসেসটাই এটা। তো আমরা যেটা বললাম, এই প্রসেস যদি আগাইতে পারেন তাহলে এখান থেকে বেটার কিছু আসবে। লিঙ্কডইনের উপর আরেকটা ক্লাস আসবে অ্যাডভান্স, আজকের ক্লাসের পরে এটা করেন, নেক্সট ক্লাসটা আরেকটু অ্যাডভান্স দেখাবো, যেটা দিয়ে আমরা আমরা যে কানেকশনগুলো পাঠাই, যে কানেকশনগুলো যেটা হয় আমরা হচ্ছে নিজেরা নিজেরা কানেকশন পাঠাই, পরবর্তীতে আমরা দেখব আমরা কিভাবে হচ্ছে কোনো একটা এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কানেকশন পাঠাতে পারি। আমরা একবার যদি আসি তাহলে 10টা করে পাঠাবো, কিন্তু আমাদের যে এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে সে কি করবে, আমরা যদি নাও থাকি অনলাইনে, সে প্রতিদিন 10টা করে কানেকশন পাঠাইতে থাকবে, রাইট? সো আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো কিভাবে কাজ করে ওইগুলো দেখবো, এবং আমাদের রিজুমিটা কিভাবে ইন্টারন্যাশনাল রিজুমি তৈরি করা যায় সেই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।